বাংলাদেশ একটা নতুন যাত্রা। এই নতুন যাত্রায় যদি শ্রমিকদের অধিকার নিশ্চিত করা না যায়, তাহলে শ্রমিকদের যদি যুক্ত না করা যায়, তাহলে এই যাত্রা সম্পূর্ণ হবে না। আমরা ধন্যবাদ জানাই যে প্রফেসর মোহাম্মদ ইউনূস এই কথা বলেছেন, কিন্তু একই সাথে আমরা বলতে চাই এটা যেন কথার কথা না থাকে, এটা যেন নীতিতে প্রতিফলিত হয়। আজকে শ্রম সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট দ্রুত রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীদারদের মধ্যে আলোচনা যাওয়া দরকার এবং তার মধ্যে যেগুলো সর্বসম্মত হয় দ্রুত সেই সংস্কার বাস্তবায়ন করা দরকার। শ্রমিকরা যদি নতুন বাংলাদেশের যাত্রায় তাদের গুরুত্বপূর্ণ অংশ না হয়, তাদের দাবি দেওয়া, তাদের অধিকার, তাদের মর্যাদা যদি সেখানে প্রতিষ্ঠা না করা হয়, তাহলে অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। এই অভ্যুত্থান শ্রমিকের রক্তের উপর দাঁড়িয়ে আছে এবং এটা খুব পরিষ্কার। অভ্যুত্থানের সূচনা হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। এটা সবগুলো অভ্যুত্থানের ক্ষেত্রেও কম বেশি হয়তো সত্য বলা যাবে, কিন্তু এই অভ্যুত্থান দ্রুতই আমাদের দেশের শ্রমিক, কৃষক, শ্রমজীবী, মেহনতি মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা জনতার উত্থানে পরিণত হয়েছে। অকাতরে প্রাণ দিয়েছে শ্রমিক এবং শ্রমজীবীরা। সংখ্যার দিকে যদি তাকান, সবচেয়ে বেশি প্রাণ দিয়েছেন শ্রমিক এবং শ্রমজীবী মানুষ। তাদের অধিকার কোথায়? খুব সরকারি অফিসে বৈষম্যের নীতি আমরা দেখেছি। ওখানে আউটসোর্সিং কর্মচারী নেওয়া হয়, তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে এখন আর কোনো কর্মচারী নেওয়া হয় না, আউটসোর্সিং করা হয়। সেই আউটসোর্সিং কর্মচারীরা কি কর্মচারী না শ্রমিক, এই পরিচয় পর্যন্ত ঠিক হয় না। তারা কোনো শ্রম আইনের অধীনে আসে না। এই সরকারি অফিসে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক আছে, তারাও কি শ্রমিক না কর্মচারী তার কোনো সংজ্ঞা নাই, যার ফলে তারাও শ্রম আইনের মধ্যে আসে না। এদের না বেতন ঠিক মতো নির্দিষ্ট, কেননা ঠিকাদাররা এদের বেতন যা ঠিক করা আছে সেইটা তাদের কাছে পৌঁছায় না, যা ইচ্ছা তাই তাদেরকে দেয়। সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো ভাতা নাই, কিছু নাই, রাত দিন যত ঘন্টা কাজ করা, কোনো বোনাসের কোনো ব্যবস্থা, মাতৃত্বকালীন ছুটিটাও পর্যন্ত ছিল না। গত 8 মাস আন্দোলন করে নতুন নীতিমালা এসছে, অন্তত তারা আমল নিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু সেখানে মাতৃত্বকালীন ছুটি 45 দিনের একই অফিসে থেকে কর্মকর্তারা 6 মাসের মাতৃত্বকালীন ছুটি পাবেন, আর আউটসোর্সিং কর্মচারী 45 দিনের পাবেন। দৈনিক মজুরি ভিত্তিকের জন্য কোনো ব্যবস্থাই নাই। সরকার কি এই বৈষম্য করতে পারে না? তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার কাছে পরিষ্কার করে বলি, আপনার যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী নীতি তৈরি হচ্ছে না। আপনি এই সব বিষয়ের দিকে আরো তীব্র নজর দেন। জনগণের যে অধিকারের প্রশ্ন, এটা দান খয়রাতের প্রশ্ন না, রাষ্ট্রের নাগরিক হিসাবে অধিকার আর মর্যাদার প্রশ্ন। ঠিক সরকারি অফিসেই যদি সেই অধিকার আর মর্যাদা লঙ্ঘিত হয়, প্রাইভেট সেক্টরে অন্যত্র কি হবে সেটা তো সহজেই অনুমেয়। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের শ্রমিকদের জীবনে তাদের নিরাপদ কর্ম পরিবেশ, তাদের বাঁচার মতো সম্মানজনক ভাবে বাঁচার মতো মজুরি, ছুটি, মাতৃত্বকালীন ছুটি এবং তাদের ট্রেড ইউনিয়ন অধিকার, এই সব কিছু নিশ্চিত করতে হবে। শ্রম সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছে তার ভিত্তিতে নতুন করে গণতান্ত্রিক শ্রম আইন করতে হবে। এইটা এখন এমন অবস্থায় আছে, যদি আমরা একটা গণতান্ত্রিক শ্রম আইন করতে না পারি, শ্রমিকদেরকে যে ঠকানোর ব্যবস্থা রাখা হয়েছে আইনের ফাঁক ফোকরে, সেগুলো যদি অব্যাহত থাকে, আজকের যে বিশ্ব বাস্তবতা, বৈশ্বিক প্রতিযোগিতা এবং বিশ্ব ব্যবস্থার যে নানান রকম একটা রাজনীতি, সেই ফাঁকের মধ্যে আমরা পড়ে যাব।